হ্যালো ফ্রেন্ডস, আজকের মুখ্য আলোচ্য বিষয় কাস্ট, জাতি। আমরা নিন্দা করি যে জাতি বিভিন্ন শ্রেণীতে বিভক্ত মানুষ এবং প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ধর্মে তাদের ধর্মগ্রন্থে থাকুক বা না থাকুক সেটি আলাদা ব্যাপার, কিন্তু মানুষ যে জাতিতে বিভক্ত হবেন বা বিভিন্ন শ্রেণীতে ক্যাটেগরিতে বা কাস্টে বিভক্ত হবেন সেটি কিন্তু আর্টিফিশিয়াল নয়। মানুষ কিন্তু আর্টিফিশিয়ালি সোশ্যালি ইনভেন্ট করে না জাতি, মানুষ কিন্তু এটা ন্যাচারালি এবং এর রুট কিন্তু সাইকোলজিক্যাল। যেমন ধরুন হিন্দু ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং যে এই যে কনসেপ্টটি আমরা বলি যে শাস্ত্রসম্মত বা কেউ বলে যে না শাস্ত্রসম্মত নয়, এই যে এই ডিবেটের কোনো যুক্তি নেই। কারণ মানুষ ধর্মগ্রন্থ না থাকলেও ক্ষুদ্র ক্ষুদ্র জাতিতে বা ক্ষুদ্র ক্ষুদ্র ক্যাটেগরি বা শ্রেণীতে বিভক্ত হবেনি, কারণ এটা ন্যাচারাল। কারণ এই ইউনিভার্সকে দেখুন, লুক অ্যাট দিস হোল ইউনিভার্স দ্যাট ইজ ওপেন বিফোর ইউ। এই ইউনিভার্সের প্রত্যেকটি জিনিস জাতিতে বিভক্ত, অর্থাৎ দেখুন গাছ দেখুন আলাদা শ্রেণীর জেনেরিক, মানুষ, কীট পতঙ্গ থেকে শুরু করে যে ভেরিয়াস যে পার্টস অফ দিস ইউনিভার্স, আর প্রত্যেকটি জাতিতে বিভক্ত, জাতি উইদিন কোড বা ক্যাটেগরিতে বিভক্ত, পার্টিকেল, সাবঅ্যাটমিক পার্টিকেল, নেবুলা, গ্যালাক্সি, প্ল্যানেট, এই যে বিভিন্ন ক্যাটেগরি, এটি হচ্ছে জাতি। তো মানুষ কিন্তু জাতিতে বিভক্ত হবেনি, সেটা ইসলাম হোক বা হিন্দুইজম হোক বা ক্রিশ্চিয়ানিটি হোক বা বুদ্ধিজম হোক। ইসলামে, কোরআনে কিন্তু জাতির কথা উল্লেখ নেই এবং জাতিতে বিভক্ত হতে নিষেধ করা হয়েছে। তেমনই কিন্তু কোনো ধর্মগ্রন্থেই জাতি নেই, মানে রিলিজিয়াসলি স্যাংশন নেই। কিন্তু মানুষ কিন্তু জাতিতে বিভক্ত হয়ে গেছে প্রত্যেক ধর্মে এবং প্রত্যেক রাজনৈতিক গ্রুপে এবং প্রতিটি দেশে এবং প্রতিটি সম্প্রদায়ে দেখবেন যে কোটি কোটি জাতিতে বিভক্ত। এই জাতির কিন্তু অসংখ্য বেনিফিটসও আছে এবং লিমিটেশনসও আছে। বেনিফিটস গুলো হলো, যেমন ধরুন যে আপনি যখন পার্টিকুলার ফ্রেন্ড সার্কেল খুঁজছেন তখন দেখবেন যে আপনি সেই ফ্রেন্ড সার্কেলে যাবেন যেখানে আপনার আইডিয়ালস, আপনার ভিউজ, আপনার বিলিভস কিন্তু বেশি মিট হয় সেখানে এবং আপনার এক্সপেকটেশনস থাকে। তাই আপনি সেই সব কম্প্যানিয়নদের খুঁজবেন। তো আপনি কেন খুঁজছেন? কারণ আপনি একটা পার্টিকুলার ক্যাটেগরি, পার্টিকুলার কাস্ট খুঁজছেন। কিন্তু তো এইভাবে প্রত্যেকটি জায়গায় ধরুন, যেমন ধরুন যে মাইন্ডসেট তৈরি হয়, কিন্তু মাইন্ডসেট বলতে ধরুন ক্ষত্রিয়দের সাথে ক্ষত্রিয়দের বিবাহ কেন, বা ধরুন যে ইসলামেও ধরুন ছোট ছোট অনেক ফ্যাকশন আছে, কিন্তু অনেক ফ্যাকশন আছে এবং ফ্যাকশনে দেখবেন যে ওইখানেও ওই পার্টিকুলার শ্রেণীর মধ্যে কিন্তু আদান প্রদান এক ধরনের হয়। আবার এই জাতি ধরুন ওয়েস্টার্ন কনসেপ্ট অফ জাতি কিন্তু আলাদা, তাদের ইকোনমিক বা সোশ্যাল স্ট্যাটাস অনুযায়ী জাতি হয়। যেমন ধরুন লোয়ার ক্লাস, আপার ক্লাস, মিডল ক্লাস, এইসব কনসেপ্ট। তো এই কনসেপ্টগুলো এলো কোথা থেকে? এগুলো হচ্ছে ন্যাচারাল, যে এটা এর রুট হচ্ছে টোটালি সাইকোলজিক্যাল, মেন্টাল, এবং এটা হতে বাধ্য। যখন ক্ষত্রিয়তে বিবাহ হচ্ছে তখন কিন্তু যে মেয়েটি ক্ষত্রিয় বা যে ছেলেটি ক্ষত্রিয়, তার যে কালচার বা তার যে ওয়ার্কিং এথস, তার যে ট্র্যাডিশন, তাদের মধ্যে কিন্তু ইন্টারাকশন এবং কমিউনিকেশন করতে কিন্তু সুবিধা হবে, কারণ একে অপরকে তারা বেশ জানে তাদের কালচার। তার জন্য আমরা পার্টিকুলার জাতিতে বিবাহের কিন্তু এই টেন্ডেন্সিটা আমরা দেখাই। তো এইভাবে যদি দেখেন যে শুধু বিবাহ নয়, প্রত্যেকটি কর্মক্ষেত্রে, এবং দেখবেন যে স্কুল, কলেজ, অফিস, আদালত, প্রত্যেকে একটা করে কাস্ট তৈরি হয়েছে, একটি করে ক্যাটেগরি তৈরি হয়েছে, একটি করে শ্রেণী তৈরি হয়েছে। এবং যারা জাতির বিরুদ্ধে, ধরুন তথাকথিত জাতির বিরুদ্ধে, তাদেরও মধ্যে কিন্তু একটা জাতি তৈরি হয়েছে। ধরুন কেউ বলছে আমরা লিবারাল, কেউ বলছে আমরা নিও লিবারাল, কেউ বলছে যে এটা কলোনিয়াল, এটা নিও কলোনিয়াল, এটা পোস্ট কলোনিয়াল, এটা প্রি কলোনিয়াল বা মডার্ন, পোস্ট মডার্ন। এই যে শব্দগুলো যেগুলো প্রত্যেকটা একটা করে হচ্ছে সাইকোলজিক্যাল মাইন্ডসেট। এই সাইকোলজিক্যাল মাইন্ডসেট জাতিতে ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি শ্রেণীতে বিভক্ত হবে এবং এটা ন্যাচারাল এবং এটা সাইকোলজিক্যাল, এটা হতে বাধ্য। এটা ধর্মগ্রন্থ যদি পৃথিবীতে নাও আসতো তবুও মানুষ কিন্তু কোটি কোটি জাতি সম্প্রদায়ে কিন্তু বিভক্ত হবেই। তো এটি হচ্ছে ব্যাপার। আপনি এটি নিয়ে ডিপ সাইকোলজিক্যালি ভাবুন, দেখবেন যে জাতির ব্যাপারটি কিন্তু আপনি ধর্মগ্রন্থকে নিন্দা করে কোনো লাভ নেই, বা আপনি কোনো পলিটিক্যাল ব্যাপারকে কোনো লাভ নেই নিন্দা করে। আপনি নিজেই দেখবেন যে ভিকটিম সেই জাতির। এবং এই জাতি থেকে বেরোতে হলে কিন্তু আমাদের যদি মনে করি যে হোমোজেনিয়াস একটা কালচার জন্ম দেব, তাহলে দেখবেন যে আপনার হায়ার